এই গরমে আইসক্রিম না হলে কি হয় বলেন তো? আর এই গরমে শান্তি তো হচ্ছে আইসক্রিম, তাই না? তো আজ হচ্ছে আপনাদের খুবই মজার একটি আইসক্রিম রেসিপি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ বানাচ্ছি হচ্ছে কুলফি মালাই আইসক্রিম। তো কুলফি মালাই আইসক্রিমের জন্য প্রথমেই লাগছে কাজু বাদাম। আমি এখানে 3 টেবিল চামচের মতো কাজু বাদাম নিয়ে হাফ কাপ দুধের মধ্যে হচ্ছে কি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। তো ভিজিয়ে রাখার কারণে কিন্তু বাদামটা অনেকটা ফুলে গিয়েছে। দেন আমি একটি ব্লেন্ডারের জারে সবটুকু দুধ আর বাদাম নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন দুধ আর বাদামের পেস্টটা কিন্তু অনেকটা ক্রিমি দেখাচ্ছে। দেন আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে হাফ লিটারের মতো গরুর দুধ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের লিকুইড দুধ ইউজ করতে পারেন। তারপর আমি দিয়ে দিয়েছি এখানে 3 টেবিল চামচের মতো চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এর বেশি কম দিতে পারেন। তো আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি 3 টেবিল চামচের মতো। দেন আমি চিনিটা ভালো করে গুলিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন চিনিটা যখন মিক্স হয়ে যাবে আমি দিয়ে দিয়েছি এখানে কিছুটা জাফরান। তো আপনারা হচ্ছে নাও দিতে পারেন, এটা অপশনাল। এটা দিলে হচ্ছে কালারটা একটু ভালো আসে আর ফ্লেভারটাও একটু ভালো আসে, সেজন্যই হচ্ছে দেওয়া। তো আমি হচ্ছে দুধটাকে জাল করতে করতে একটু ঘন করে নেব, একটু কমিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে প্রায় 10 মিনিটের মতো দুধটাকে ভালো করে জাল করে একটু কমিয়ে নিয়েছি, ঘন করে নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে গিয়েছে, অনেকটাই কমে গিয়েছে দুধটা। তো এ পর্যায়ে আমি হচ্ছে এখানে দিয়ে দিব যে বাদাম আর দুধের পেস্টটা করে রেখেছিলাম, ওই বাদাম আর দুধের পেস্টটা আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর এ পর্যায়ে হচ্ছে ভালো করে নেড়ে নিতে হবে, যেন করে মানে সরটা যেন না বাঁধে। দেখতে পাবেন মানে এটা নাড়াতে নাড়াতে দেখা যাবে খুবই ঘন হয়ে যাবে। এই তো দেখতেই পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে এসেছে এই দুধটা। তো এ পর্যায়ে হচ্ছে আমি নামিয়ে নেব ঠান্ডা করার জন্য। তো আমি হচ্ছে পাখার নিচে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে তারপর হচ্ছে আমি যে আইসক্রিমের বক্সগুলো পাওয়া যায় ওই বক্সগুলোতে আমি হচ্ছে আইসক্রিমগুলো সেট করে নেব। দেখতে পাচ্ছেন আমি হচ্ছে একটা চামচের সাহায্যে সবগুলো আইসক্রিম হচ্ছে বক্সের ভেতর ঢেলে নিচ্ছি। তো আমি এভাবে হচ্ছে সবগুলো ঢেলে নেব। দেন এটা 8 থেকে 10 ঘন্টা ডিপ ফ্রিজে রাখার পর এই তো আমি হচ্ছে আইসক্রিমটা জমে গিয়েছে। 8 থেকে 10 ঘন্টা রাখলেই হচ্ছে এটা জমে যাবে, এর বেশিও চাইলে আপনারা রাখতে পারেন। তো আমি হচ্ছে বের করে 1 মিনিটের মতো বাইরে রেখে তারপর দেখতেই পাচ্ছেন উঠিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে কিন্তু আইসক্রিমগুলো উঠে গিয়েছে আর খেতে মাশাআল্লাহ এত মজা হয়েছিল। আমার বাচ্চারাও খুবই পছন্দ করেছে আর ছোট বড় সবাই পছন্দ করবে এই আইসক্রিমটা, এত মজা হয়। আর এই গরমে তো এই ধরনের আইসক্রিম খেতে খুবই ভালো লাগে। আর যদি হয় এটা মালাই কুলফি আইসক্রিম তাহলে তো কোনো কথাই নেই। তো কেমন লেগেছে আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।